এটা এমন একটা সময় যাকে আমল ফিল বলা হয়। আমল ফিল মানে মুস্তির বছর। আমরা পবিত্র কোরআনে একটা সূরা বলি, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে একটা বাদশার ঘটনা বলেছেন। আমি ওইদিকে হয়তো যাইতে পারবো না, ওইদিকে গেলে সময় শেষ হয়ে যাবে, তাও আমি সংক্ষিপ্ত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 1-1.5 মাস পূর্বের ঘটনা। আব্রাহা নামে এক বাদশা ছিলেন পাশের দেশে। সে দেখতো দল নিয়ে সবাই মক্কার দিকে যাচ্ছে। তিনি একদিন তার পায়ে পেয়ালাকে বলে, আচ্ছা এই সব লোক কোথায় যায়? কি বলেন, যদি আনন্দ করতে করতে যাচ্ছে জিলহজ মাসে। তখন বলে, যাবো না, এরা তো সব মক্কায় জিয়ারত করতে যায়। মক্কায় জিয়ারত করতে যায়? কোথায় জিয়ারত করতে যায়? মক্কায় কাবা নামে একটা ঘর রয়েছে, মহান আল্লাহ তাআলার সৃষ্টি সে ঘর। আল্লাহ তাআলার ঘর বলে এটাকে সম্বোধন করা হয়। এই সবগুলো লোক সেখানে যায়। না না, বিষয়টা কেমন যেন। একটা ঘরে দেখার কি আছে, তা জিয়ারত করার কি আছে? সবাই মহব্বতে যায়, ভালোবেসে যায়। সবাই মহব্বতে যায়, ভালোবেসে যায়। আমাকে তো মানুষ মহব্বত করে, আমাকে ভালোবেসে তো কেউ আসে না। তখন তিনি বললেন, ঠিক আছে, আমিও কাবার আদলে একটা ঘর তৈরি করব। সকলকে বলে দাও, এই ঘরে যারা তাওয়াফ করতে আসবে, দেখতে আসবে, এই ঘরে প্রার্থনা যারা করতে আসবে, তাদের অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তবু তারা আসুক। কি কাবা, সেখানে কি দেখবে না দেখবে, অনুভূতি করবে, আমি তাদের জন্য ভালো ঘর তৈরি করব। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি অনেক টাকা খরচ করে সুন্দর একটা প্রাসাদ তৈরি করলেন। বললেন, এটা এখন থেকে আব্রাহার কাবা, আসুন সবাইকে দাওয়াত দাও। এই দাওয়াত শুনে কেউ যাইতে চায় না। মানুষের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের প্রেম, সেই জন্য কাবার দিকে মানুষ ছুটে যায়। আব্রাহার ঘর নিয়ে মানুষের অত টেনশন নাই, পেরেশানি নাই। দু একজন ফাঁকিবাজ লোক এসে দেখে দেখে গেল। আব্রাহার মন খুব খারাপ, কি ব্যাপার, এত সুযোগ সুবিধা দিলাম, তবুও কেউ আমার ঘর দেখতে আসে না। এমন অবস্থায় তিনি বললেন, চলো দেখি, ঘরের ভিতরে গিয়ে দেখি কোন কমতি আছে কিনা। আরো কিছু বিষাইতে হয়, বিষয় দেবো, তবু করে মানুষ এসে আমার ঘর দেখুক। তিনি যখন তার নতুন অট্টালিকার ভিতরে ঢুকলেন, দেখলেন এক কোনায় কোনো একজন লোক টয়লেট করে দিছে। কি করে দিছে? টয়লেট করে দিছে। একজন বাদশা এই বিষয়টাতে খুব রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, এত বড় স্পর্ধা, আমার ঘরকে তারা এত ঘৃণা করে, আর ওই কাবাকে এত ভালোবাসে, আমি সেই কাবায় আর রাখবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কাবা ধ্বংস করবো। এই যে উদাত্ত অহংকারী মনোভাব, এটা আল্লাহ পাক অপছন্দ করলেন। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে পাইপ পেয়াদা সৈন্য নিয়ে চলে গেলেন যে এই ঘরটা আমি ধ্বংস করবো। আমি এত সুন্দর ঘর বানিয়েছি, আমার ঘরে কেউ আসে না, আমার ঘরের প্রতি কারো মহব্বত নাই, আমার প্রতি কারো মহব্বত নাই। আসলে মহব্বতটা আছে অন্তর থেকে। আমি যদি আমার রবকে চিনি, আমার রবকে মানা আমার জন্য সহজ হয়ে যায়। তো যাই হোক, আব্রাহা যখন কাবার দিকে যান, সৈন্য সামর্থ্য দিয়ে, সূরা ফিলের মধ্যে এটা আছে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 50 বছর আগের ঘটনা এটা। আব্রাহা কাবা ধ্বংস করার জন্য গেলেন, এখনো এলাকায় পৌঁছান নাই। দেখেন, বড় বড় হাতি নিয়ে গিয়েছেন, হাতি আর সামনের দিকে আগায় না। হাতি আর সামনের দিকে আগাচ্ছে না, তার উদ্দেশ্য খারাপ, কাবাঘর ধ্বংস হওয়ার বিষয়। সেই হাতিগুলো আর চড়ে না, নড়ে না, চড়ে না। সামনে ডান দিকে ঘুরায়, ডান দিকে সস্তা করে চলে যায়, কোনো সমস্যা নেই। আবার যখন কাবার দিকে নিয়ে যেতে চায়, সামনের দিকে আর হাতি আগায় না। লোকানা ঢুকুন, কাবা ধ্বংসে হাতিরা কোনো ধরনের অংশগ্রহণ করবে না, হাতি আর সামনে আগায় না।